আসসালামু আলাইকুম। ব্লগটা শুরু করছি আপনাদেরকে মাছ দেখিয়ে। আব্বু শেরপুঁটি মাছ কিনে নিয়ে আসছে। তো মাছগুলো আম্মু কেটে নিয়েছে, আমি তো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর মাছগুলো প্যাক করে আজকে ডিপে রেখে দিব, কারণ আম্মু বলতেছে আজকে আর এই মাছ রান্না করবে না। বলতেছে কয়েকটা পিস রাখো আব্বুকে ভেজে দেওয়ার জন্য। তো আমি প্যাক করে নিচ্ছি। প্যাক করে এখন আমি ফ্রিজে নিয়ে যাচ্ছি, ডিপে রেখে দিচ্ছি। কয়েকটা মাছ রেখে দিয়েছি আব্বুকে, শুধু আব্বুর জন্য আর কি, আব্বুকে ভেজে দিব। আব্বু ভাজা মাছটা পছন্দ করে। এদিকে আমার বুড়িটা এই তো বারান্দায় একটু দোল খাচ্ছে। তার সাথে বসে থাকতে হবে, যতক্ষণ সে দোল খাবে এখানে তার সাথে বসে থাকতে হবে, তাকে দোল দিতে হবে। অনেক জোরে জোরে দোল খেতে চায়, বাচ্চা মানুষের আবদার বলে কথা। ওকে নিয়ে এখানে বসে আছি। নাস্তা করে নিয়েছি আমরা সবাই। আজকে আম্মু পিঠা বানিয়েছিল, অবশ্য দেখানো হয়নি। পরে ভাবতেছিলাম যে সকালের ক্লিপটা নেওয়া দরকার ছিল, নেওয়া হয়নি আসলে। এই যে বুড়োটাকে নিয়ে বসে আছি, আর এদিকে আমার মেয়ে দোল খাচ্ছে তো খাচ্ছি। তারপর রান্নাঘরে চলে আসছি, দেখলাম আম্মু গরুর গোশত ভেজে রেখেছিল, আজকে বিরিয়ানি করবে। কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গতকাল সারা রাতও বৃষ্টি হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছেই। তো ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে না, তো আম্মু আজকে বিরিয়ানি করবে, বিফ বিরিয়ানি। এই তো আম্মু রান্না বসিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে গোস্তটা কষানোর জন্য। আজকে ভিডিও করার ইচ্ছে ছিল না, পরে ভাবলাম আম্মু বিরিয়ানি করতেছে যখন একটু ভিডিও করে রাখি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আম্মু এখন গোস্তগুলো দিয়ে দিচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন গোস্তের মধ্যে আম্মু দিয়ে দিবে আদা রসুন বাটা। আম্মুর আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর কি, আজকে কোনো মাপামাপি নেই, আম্মুর হাতের আন্দাজে দিয়ে দিবে। দিয়ে দিচ্ছে লবণ। এখানে এখন ধনিয়া গুঁড়া দিবে। আর আম্মু বিরিয়ানির জন্য এক্সট্রা একটা মশলা করে নিজেই, ওইখান থেকে একটু দিয়ে দিচ্ছে। এখন ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেবে গোস্তের সাথে। এখন এখানে এলাচ, তেজপাতা, দারচিনি এই তো দিয়ে দিলাম। রাঁধুনির যে রেডিমেড বিরিয়ানি মশলাগুলো আছে ওইখান থেকে দিয়ে দিচ্ছে। এখন পুরোটা অবশ্য দিবে না, হাফ প্যাকেট এখন দিবে। আর গোস্তটা যখন হয়ে আসবে তখন হাফ প্যাকেট মিশিয়ে দিবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। কারণ রান্না করতে করতে দেখা যায় ফ্লেভারটা অনেক কমে যায়, তো শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো থাকে আর কি। ঢাকনা দিয়ে দিয়েছে, মোটামুটি কষানো হয়ে গেছে, একটু পানি উঠে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব, ঘরে দই বানানো ছিল, ওইটাই একটু আমি ফেটে নিয়ে দিয়ে দিলাম। এখন অন্যদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি চাল ধুয়ে নিচ্ছে, পোলার চাল।
আম্মু পোলাওটা বসিয়ে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আজকে 1.5 কেজি পোলাও চাল আর 1.5 কেজি বেশি গরুর গোশত আছে মেবি এখানে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে পোলাওর চাল দিয়ে দিয়েছে। এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আম্মু এখন দিয়ে দিবে আদা রসুন। লবণ দিয়ে দিয়েছে। এখন খুব ভালোভাবে আম্মু ভেজে নেবে চালটাকে। আম্মু অনেকক্ষণ সময় নিয়ে চালটা ভাজে। এখন দিয়ে দিবে গরম পানি। আজকে গ্যাসে একটু সমস্যা হচ্ছিল, গ্যাস কমে যাচ্ছিল আবার একটু বাড়তেছিল। এখানে পানিটা শুকিয়ে আসার পর আম্মু কিশমিশ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে ঘি লাস্ট পর্যায়ে। পোলাওটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন অন্য হাঁড়িতে যে গোশতটা হয়ে গিয়েছে সেটা এখন এই হাঁড়িতে ঢেলে দিয়ে মিক্স করে নেবে। অনেকে পোলাওয়ে পানি থাকা অবস্থায় মিক্স করে দেয়। আজকে ওই যে গ্যাসে প্রবলেম হচ্ছিল, তাই গোশতটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে, তাই একটু লেট হয়েছে মিক্স করতে। এদিকে আমি একটু সালাদ করে নিচ্ছি। সালাদের জন্য টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি আজকে ঝুরি সালাদ করে নেব। আমাদের বাসায় আসলে ঝুরি সালাদটাই পছন্দ সবার। আব্বুর জন্য রাখা মাছগুলো ভেজে নেব আমি অন্য একটা প্যানে। এখানে দিয়ে দিচ্ছি। তখন হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা সময় ছিল মাখা। এদিকে সারাদিন ঝিরঝির বৃষ্টি পড়ছে তো পড়ছেই, বন্ধ হওয়ার কোনো নাম নেই। ভালোই লাগছিল বৃষ্টি ভেজা দিন। এই তো আব্বু যাচ্ছে নামাজে। নামাজ থেকে ফেরার পূর্বেই আমি খাবার দিয়ে দিয়েছি। এই তো আমি এখানে ডিশে সার্ভ করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছি। এখন 1 কাপ কফি করে নিয়েছি আমার জন্য, অবশ্যই চিনি ছাড়া। আর মেয়ের জন্য একটু নুডলস করেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। আর মেয়ে আবদার করছিল চকলেট মিল্ক খাবে, তো ওর জন্য 1 গ্লাস চকলেট মিল্ক করে দিয়েছি। 1 গ্লাস দুধে 1 চা চামচের একটু বেশি চকলেট সিরাপ, 1 চামচ কোকো পাউডার, 1 চামচ চিনি, ব্যাস ব্লেন্ড করে দিয়েছি। এটা আমার মেয়ের অনেক পছন্দ, সে প্রায়ই চকলেট মিল্ক খেতে চায়, তো তার জন্য এইভাবে আমি করে দিই, সে খুব পছন্দ করে। তো এই তো মেয়ে খেয়ে নিচ্ছে, আপনাদেরকে সে রিভিউ দিয়ে দিবে রিয়াকশনের মাধ্যমে। সে লাইক দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।